হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফর্ম নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি। ভিউয়ার্স, আজকে মূলত অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফির প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি বলতে আসলে কি বোঝায়? ক্রোমাটোগ্রাফি মিনস সেপারেশন টেকনিক, এটা আমরা সবাই জানি। কিন্তু অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে মূলত কি স্পেশালিটি থাকে বা এইটার সেপারেশন টেকনিকটা কি, সেটাই এখন জানবো, বা এটার ডেফিনেশন। Affinity chromatography is a method of separating a biomolecule from a mixture based on a highly specific macromolecular binding interaction between the biomolecule and another substance. এখানে বলা হচ্ছে যে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিটা এক ধরনের সেপারেশন টেকনিক, যে সেপারেশন টেকনিক ইউজ করে আমরা মূলত বায়োমলিকিউলগুলোকে সেপারেট করে থাকি, যেমন প্রোটিন, এনজাইম, অ্যান্টিবডি, এই ধরনের সেপারেশনের অ্যান্টিবডি বা অ্যান্টিজেন, এই ধরনের সেপারেশনের ক্ষেত্রে আমরা মূলত অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিটাকে চুজ করে থাকি, বা প্রোটিন পিউরিফিকেশনের ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে যে এই ক্রোমাটোগ্রাফিটার সাথে অ্যাফিনিটি ইউজ করা হচ্ছে। অ্যাফিনিটি মিনস ইন্টারাকশন বা বাইন্ডিং ক্যাপাসিটি, অর্থাৎ আপনার মানে এই সেপারেশনটা হয়ে থাকে মূলত বাইন্ডিংয়ের উপর ডিপেন্ডস করে। মানে আপনার যে স্টেশনারি ফেসে যে লিগ্যান্ডটা ইউজ করা হয় সেটার সাথে আমরা যে স্পেসিফিক মলিকুলটাকে সেপারেশন করতে চাচ্ছি তার একটা কি হয়, ইন্টারাকশান হয়, অর্থাৎ একে অন্যের সাথে একটা অ্যাফিনিটি ক্রিয়েট হয় বা বাইন্ডিং ক্রিয়েট হয়, যে বাইন্ডিংয়ের কারণেই কিন্তু সেপারেশনটা হয়ে থাকে। সো এখানে আরও বলা হচ্ছে যে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফির একটা টাইপ, ওকে, অর্থাৎ এটার সেপারেশন টেকনিক, পিউরিফিকেশন টেকনিকের উপর ডিপেন্ড করে একে লিকুইড ক্রোমাটোগ্রাফি বলা হয়। ইট ইউটিলাইজেস দ্য রিভার্সিবল বায়োলজিক্যাল ইন্টারাকশন called affinity, which refers to the attracting force exerted in different degrees between atoms which cause them to remain in combination. যে কথাটা আমি বলছিলাম যে অ্যাফিনিটি বলতে আসলে বোঝানো হয় রিভার্সিবল বাইন্ডিং ইন্টারাকশানকে, অর্থাৎ আপনার যে স্পেসিফিক মলিকিউলটা আপনি কি করবেন, সেপারেট করবেন, সে কিছুই না, আপনার যে স্টেশনারি ফেস থাকবে সেই স্টেশনারি ফেসে যে লিগ্যান্ডটা থাকবে তার সাথে একটা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করবে বা একটা বাইন্ডিং ক্রিয়েট করবে, যেটাকে আমরা অ্যাফিনিটি বলছি। এবং এই বাইন্ডিংয়ের কারণেই কিন্তু স্পেসিফিক মলিকিউলটা সেপারেট হয়ে যাবে অন্য সকল মলিকিউল থেকে। সো এটা হচ্ছে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি। এবার চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনে। Affinity chromatography is one of the most useful methods for the separation and purification of specific products. অর্থাৎ অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি সেপারেট করতে পারবেন, এবং এটা খুব পাওয়ারফুল সেপারেশন টেকনিক স্পেসিফিক কিছু প্রোডাক্টসের জন্য। ইট ইজ এসেনশিয়ালি এ স্যাম্পল পিউরিফিকেশন টেকনিক ইউজড প্রাইমারিলি ফর বায়োলজিক্যাল মলিকিউলস সাচ অ্যাজ প্রোটিনস, অর্থাৎ বায়োলজিক্যাল মলিকিউলস বলতে প্রোটিন সেপারেশন পিউরিফিকেশনের ক্ষেত্রে আমরা অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি ইউজ করে থাকি। এছাড়াও এর অন্য যে ফিল্ডগুলোতে এটা ইউজ করা হয়, ইটস মেজর অ্যাপ্লিকেশন হচ্ছে সেপারেশন অফ মিক্সচার অফ কম্পাউন্ডস, রিমুভাল অফ ইম্পিউরিটিস অর ইন পিউরিফিকেশন প্রসেস, অর্থাৎ এটা কম্পাউন্ডকে সেপারেট করতে পারে মিক্সচারের থেকে, দেন হচ্ছে ইম্পিউরিটিস রিমুভ করতে পারে, অর্থাৎ পিউরিফিকেশন প্রসেসের ক্ষেত্রেও আমরা অ্যাফিনিটি চুজ করে থাকি। ইন এনজাইম অ্যাসেস, ওই যে বললাম স্পেসিফিক কিছু মলিকুলের ক্ষেত্রে অ্যাফিনিটি খুব ভালো কাজ করে, যেমন এনজাইম সেপারেশনের ক্ষেত্রে, প্রোটিন সেপারেশনের ক্ষেত্রে, অ্যান্টিবডি অ্যান্টিজেন সেপারেশনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি ইউজ করে থাকি। ডিটেকশন অফ সাবস্ট্রেটস, ইনভেস্টিগেশন অফ বাইন্ডিং সাইটস অফ এনজাইমস, অর্থাৎ এনজাইমস যেহেতু অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি বাইন্ডিংয়ের মাধ্যমে, কোভ্যালেন্ট বাইন্ডিংয়ের মাধ্যমে সেপারেট করে থাকে মলিকিউলগুলোকে, তো এটার ক্ষেত্রে কি করা হয় যে এনজাইম কিভাবে বাইন্ড করে, বাইন্ডিং সাইটসের সাথে কিভাবে বাইন্ড করে থাকবে, সেটা ইনভেস্টিগেশনের জন্য এই টেকনিকটা ইউজ করা হয়ে থাকে। ইন ভিট্রো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানস, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান কীভাবে হয় সেটা অ্যানালাইসিস করার জন্য
অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি ইউজ করা হয়। এবং লাস্টলি ডিটেকশন অফ সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিন অ্যান্ড মিউটেশনস ইন নিউক্লিক অ্যাসিডস। ওকে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে পলিমরফিজম অ্যান্ড মিউটেশনস হয়ে থাকে সেটাও কি করা হয়, অ্যানালাইসিস বা ডিটেকশন করা হয় এই অ্যাফিনিটি টেকনিকের মাধ্যমে। তো এগুলো হচ্ছে এটার অ্যাপ্লিকেশন, মেজর অ্যাপ্লিকেশন সাইট। ওকে, সো এবার চলে যাব প্রিন্সিপালে। অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি মূলত কিভাবে কাজ করে। The stationary phase consists of a support medium on which the substrate is bound covalently in such a way that the reactive groups that are essential for binding of the target molecule are exposed। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে মূলত বলা হচ্ছে এই তিনটে স্টেপের কথা। ওকে, তিনটে স্টেপের মধ্যে হচ্ছে কি, ফার্স্টটা হচ্ছে বাইন্ডিং স্টেপ, দেন হচ্ছে ওয়াশিং স্টেপ, দেন হচ্ছে ইলিউশন স্টেপ। ওকে, এই তিনটে স্টেপের মাধ্যমেই কিন্তু অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি হয়ে থাকে। আচ্ছা, এবার চলে যাচ্ছি বাইন্ডিং স্টেপ, যেখানে আমি এখানে কি করেছি ব্যাখ্যা করেছি, মানে অর্থাৎ তিনটা স্টেপই বলেছি। ফার্স্টের যে স্টেপটা অর্থাৎ বাইন্ডিং স্টেপ, এখানে কি করা হয়, আপনার স্যাম্পলটাকে প্রথমে আপনি যখন কি করবেন, কলাম দিয়ে রান করবেন, কলামের মধ্যে স্টেশনারি ফেস থাকবে। মূলত অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেস হচ্ছে সলিড ফেস হয়ে থাকে। সো সলিড ফেস হিসেবে রেজিন বিটস ইউজ করা হয় এবং এটার সাথে মডিফাই করা হয় রেজিন বিটসটাকে লিগ্যান্ড দিয়ে, কারণ লিগ্যান্ডই তো বাইন্ডিং করবে স্পেসিফিক মলিকুলের সাথে। তো ফার্স্টে কি হয়, আপনার কলামটা প্যাক করার পরে সেই রেজিন বিটসের মধ্যে আপনি যখন স্যাম্পলটা দিবেন, সেই স্যাম্পলের মধ্যে আমাদের যে ইন্টারেস্ট অফ প্রোটিন, অর্থাৎ যেটা আমি সেপারেট করব, সেই ইন্টারেস্ট অফ প্রোটিন যার সাথে বাইন্ড করে এমন একটা লিগ্যান্ড আমাকে চুজ করতে হবে। যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্ষেত্রে যদি আপনার অ্যান্টিজেন অ্যানালাইসিস করতে চান, সেক্ষেত্রে লিগ্যান্ড হিসেবে অ্যান্টিবডি ইউজ করবেন, বিকজ অ্যান্টিবডি অ্যান্টিজেন একে অন্যের সাথে ইন্টারাকশন করে বা বাইন্ডিং করে। অ্যান্টিবডি খুব সহজেই অ্যান্টিজেনকে কি করতে পারবে, অ্যাট্রাক্ট করে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করতে পারবে এবং সেপারেট করে ফেলতে পারবে। এই বন্ডিংটাকেই ফার্স্ট স্টেজ বলা হচ্ছে বাইন্ডিং। দেন হচ্ছে অ্যাজ দ্য ক্রুড মিক্সচার অফ দ্য সাবস্টেন্স ইজ পাসড থ্রু দ্য ক্রোমাটোগ্রাফি কলাম, সাবস্টেন্স উইথ বাইন্ডিং সাইট ফর দ্য immobilized substrate bind to the stationary phase while all other substance is eluted in the void volume of the column। অর্থাৎ স্যাম্পলটা রান করার পরে লিগ্যান্ডের সাথে যে ইন্টারেস্ট মলিকিউলটা আছে সেটা কি করলো, কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে বাইন্ড হয়ে গেল এবং এই মিক্সচারের মধ্যে অন্য যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, অনায়াসে কলাম থেকে বের হয়ে যাবে, যেটা হচ্ছে সেকেন্ড স্টেপ ওয়াশিং। দেন হলো থার্ড স্টেপ, সেটা হলো ইলিউশন। ইলিউশনটা কি, ওয়ান্স দ্য আদার সাবস্টেন্স আর ইলিউটেড, দ্য বন্ড টার্গেট মলিকিউলস ক্যান বি ইলিউটেড বাই মেথডস সাচ এজ ইনক্লুডিং এ কম্পিটিং লিগ্যান্ড ইন দ্য মোবাইল ফেস অর চেঞ্জিং দ্য পিএইচ, আইকনিক স্ট্রেংথ অর পোলারিটি কন্ডিশনস। ওকে, অর্থাৎ সেকেন্ড স্টেপে তো আমার প্রথমে কি হলো, প্রথমে টার্গেট মলিকিউলগুলো কি হয়ে গেল, বাইন্ড করে আটকে গেল। সেকেন্ড স্টেপে কি হলো, যে টার্গেট মলিকিউল ছাড়াও অন্য যে মিক্সচারগুলো ছিল, অন্য মলিকিউলসগুলো ছিল, সেগুলোকে আমি বাফার সলিউশন রান করানোর ফলে সেই সলিউশনগুলো কি হলো, সেই মলিকিউলগুলো কলাম থেকে বের হয়ে গেল। এটা হচ্ছে ওয়াশিং। থার্ড যেটা হচ্ছে ইলিউশন। ইলিউশন বলতে বোঝানো হচ্ছে লিগ্যান্ডের সাথে যে আমার স্পেসিফিক মলিকিউলটা আটকে আছে সেটাকে তো সেপারেট করার প্রয়োজন, সেই সেপারেশনের টেকনিকটাকে আমরা ইলিউশন বলছি। সেটা কি করে করে থাকি, বাফার সলিউশন অ্যাড করে, পিএইচটা চেঞ্জ করে, স্ট্রেংথ চেঞ্জ করে, পোলারিটি চেঞ্জ করে আমরা কি করে থাকি, সেই সলিউশনগুলো যখন পাস করানো হয় তখন এই লিগ্যান্ড থেকে আমাদের স্পেসিফিক বা ইন্টারেস্ট অফ মলিকিউল সেপারেট হয়ে যায় এবং তারপরে সেই মলিকিউলগুলো একটা বিকারে বা আলাদাভাবে কনসেন্ট্রেট অবস্থায় আমরা সেপারেট করে নিয়ে যাই কলাম থেকে। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি। এবার চলে যাচ্ছি কম্পোনেন্টসে, আমি পরে আসব একটু পিকচারের সাথে আলোচনা করার জন্য। ফার্স্টে যেটা বললাম যে বাইন্ডিং, ওয়াশিং, ইলিউশন, এই তিনটা হচ্ছে প্রিন্সিপালের মূল মন্ত্র অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে।
এই পিকচারটা থেকে আরেকটু সুন্দরভাবে বোঝানো সম্ভব। এটা হচ্ছে কলাম, যেখানে আমি ক্রোমাটোগ্রাফি বা অ্যাফিনিটি সেপারেশনটাকে রান করাতে চাচ্ছি, যেখানে অলরেডি আমি রেজিন বিডস দিয়ে কি করেছি, প্যাকড করে ফেলেছি কলামটাকে। ওকে, রেজিন বিটগুলোকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে রেজিন বিটস মূলত কি হয়ে থাকে, রাউন্ড শেপের হয়ে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাউন্ড শেপের পাশে কিছু ছোট ছোট গোলাপি কালারের যে চৌকো বক্সের মতন দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড লিগ্যান্ড। ওকে, এবং এই রেজিন বিটসের সাথে লিগ্যান্ডটার একটা ইন্টারাকশন করে কি করা হয়, মডিফাই করা হয়, এবং এই ধরনের রেজিন বিটস দিয়ে কলামটাকে প্যাক করা হয়। দেন সেকেন্ড স্টেপ অবশ্যই যে আমার স্যাম্পলটা লোড করতে হবে। এখানে স্যাম্পলটা দেখানো হচ্ছে, এই স্যাম্পলের মধ্যে ধরে নিই যে গ্রিন কালারের যে রাউন্ড শেপের স্যাম্পলটা আছে, অর্থাৎ প্রোটিনটা আছে, এইটা হচ্ছে প্রোটিন অফ ইন্টারেস্ট, অর্থাৎ এটাকে আমি সেপারেট করতে চাচ্ছি। আর অন্যগুলো হচ্ছে এমনি অন্য উপাদান হিসেবে, মিক্সচার হিসেবে রয়েছে। তো এই স্যাম্পলটা যখন আমি রান করব অল্প অল্প করে, তখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এই গ্রিন কালারের প্রোটিনগুলো এই মানে গোলাপি কালারের যে লিগ্যান্ড আছে তার সাথে কিন্তু একটার সাথে আরেকটা বাইন্ড করছে, কোভ্যালেন্ট বন্ড বাইন্ড করছে। ওকে, অর্থাৎ বাইন্ডিং ইন্টারাকশনের জন্য তারা একে অন্যের সাথে বাইন্ড হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেন চলে যাব থার্ড স্টেপ, যেটাকে আমরা বলছি ওয়াশিং। ওয়াশিংয়ের ক্ষেত্রে কি করা হচ্ছে, এই গ্রিন কালারের যে প্রোটিনটা হচ্ছে প্রোটিন অফ ইন্টারেস্ট, এটা তো অলরেডি লিগ্যান্ডের সাথে বাইন্ড হয়ে কিন্তু বসে আছে। এখন বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমি ওয়াশ করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, ওয়াশ বাফার অ্যাড করব। যখন ওয়াশ বাফার অ্যাড করব, তখন এই অন্য উপাদানগুলো আস্তে করে নিচে ওয়াশিং হয়ে বের হয়ে যাবে, যেগুলো হচ্ছে আনওয়ান্টেড প্রোটিন। ওকে, একটা বিকারে যেটাকে আমরা কি করব, কালেক্ট করব। এবার খুব সুন্দরভাবে এই ছবিটাতে দেখা যাচ্ছে যে লিগ্যান্ডের সাথে খুব সুন্দরভাবে প্রোটিন অফ ইন্টারেস্ট ইন্টারাকশন ক্রিয়েট করেছে, বা বাইন্ডিং ক্রিয়েট করেছে, বা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করেছে, এবং একে অন্যের সাথে বাইন্ডিং অবস্থায় আছে, যার ফলে এই মিক্সচারটার থেকে কিন্তু এই গ্রিন কালারের প্রোটিন আমি আলাদা করে ফেলতে সক্ষম হলাম। এবার চলে যাচ্ছি লাস্ট স্টেপ, যেটাকে আমরা বলে থাকি ইলিউশন। ইলিউশনটা কি, ইলিউশন হচ্ছে এই যে বন্ড ক্রিয়েট করে আছে গ্রিন কালারের প্রোটিনের সাথে লিগ্যান্ড, সেই বন্ডটাকে মানে কি করা, ব্রেকডাউন করার টেকনিকটাকে আমরা ইলিউশন বলে থাকি। সেটা কিভাবে সম্ভব, ইলিউশন বাফার যখন আমি রান করাবো, তখন এই লিগ্যান্ড থেকে প্রোটিনগুলো কি হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে, এবং প্রোটিনগুলো আস্তে করে ওয়াশ হয়ে বিকারে কনসেন্ট্রেট অবস্থায় পাওয়া যাবে, যেটা হচ্ছে পিউরিফাইড টার্গেট প্রোটিন ফর অ্যানালাইসিস। এবং সেখান থেকে আমরা স্যাম্পল নিয়ে নিয়ে অ্যানালাইসিস করব, এবং এখানে কি প্রোটিন প্রেজেন্ট আছে সেটা নিয়ে রেজাল্ট দিব। তো দিস ইজ দ্য অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফির প্রিন্সিপাল। এখানে খুব সুন্দরভাবে আমি যতটুকু জানি সেটাই বললাম। এবার একটু দেখে নেব কম্পোনেন্টস। অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিতে কী কী কম্পোনেন্টস প্রেজেন্ট থাকে, বা কী কী কম্পোনেন্টস উপস্থিত থাকে। ফার্স্টে যেটা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, দ্য ম্যাট্রিক ইজ অ্যান ইনার্ট সাপোর্ট টু হুইচ এ লিগ্যান্ড ক্যান বি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কাপলড। ওই যে একটু আগে যে ছবিটা আমি দেখালাম, সেখানে এই যে এগুলোকে বলা যায় ম্যাট্রিক্স, যেটার সাথে লিগ্যান্ডটা কি থাকে, অ্যাটাচড অবস্থায় থাকে। দেন হচ্ছে স্পেসার আর্ম। ইট ইজ ইউজ টু ইমপ্রুভ বাইন্ডিং বিটুইন লিগ্যান্ড অ্যান্ড টার্গেট মলিকিউল বাই ওভারকামিং এনি ইফেক্টস অফ স্টেরিক হিন্ডারেন্স। ওকে, স্পেসার আর্ম হচ্ছে যে লিগ্যান্ড এবং টার্গেট মলিকিউল যাতে খুব সুন্দরভাবে কি করতে পারে, বাইন্ডিং করতে পারে, সেটাকে সুপ্রেস করার জন্য আমরা স্পেসার আর্ম ইউজ করে থাকি, যার ফলে অন্য কোনো ইন্টারাকশন বা অন্য কোনো বাইন্ডিং ক্রিয়েট হতে পারে না সেই মুহূর্তে, যার ফলে টার্গেট মলিকিউল খুব সুন্দরভাবে লিগ্যান্ডের সাথে অ্যাটাচড হতে পারে। থার্ড হচ্ছে লিগ্যান্ড। ইট রেফার্স টু দ্য মলিকিউল দ্যাট বাইন্ডস রিভার্সিবলি টু এ স্পেসিফিক টার্গেট মলিকিউল। লিগ্যান্ড হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা কিনা আমার যে টার্গেট মলিকিউল আছে তার ন্যাচারের সাথে লিগ্যান্ডের ন্যাচারটা এমন হতে পারে যে একে অন্যের সাথে বন্ড ক্রিয়েট করে বা ইন্টারাকশন ক্রিয়েট করে। ওকে, এখানে সেই কথাটাই বলা হচ্ছে যেটা রিভার্সিবল ইন্টারাকশন। ওকে, যেটা ছাড়িয়ে দেওয়া যায় বা অন্য কিছু করা যায়। দেন হচ্ছে দ্য লিগ্যান্ড ক্যান বি সিলেক্টেড অনলি আফটার দ্য নেচার অফ দ্য ম্যাক্রোমলিকিউল টু বি আইসোলেটেড ইজ নোন। যদি আমি লিগ্যান্ডের নেচারটা সেভাবেই চুজ করব যে প্রোটিনটাকে বা যে কম্পাউন্ড
টাকে আমাকে সেপারেট করতে হবে, তার ন্যাচারের বিপরীত যার সাথে ইন্টারাকশন করতে পারবে এমন লিগ্যান্ড আমাকে চুজ করতে হবে। এবং সেটা সম্ভব যদি আমি জানি যে আমাকে অমুক প্রোটিন বা কোনো এনজাইম দেওয়া হলো বা কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন দেওয়া হলো যেটা সেপারেট করার জন্য, তখন আমাকে ঠিক সেভাবেই চুজ করতে হবে লিগ্যান্ড, যে লিগ্যান্ডটা সেই টার্গেট মলিকুলের সাথে সুন্দর বন্ড ক্রিয়েট করতে পারে। ওকে, দিস ইজ দ্য কম্পোনেন্টস অফ অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি। ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকু।